চারপাশের যে অবস্থা, ইসলামের নৃবিজ্ঞান, ইসলামের সমাজবিজ্ঞান, এইগুলোর মূল মর্ম ছিল হলো মুহাব্বত আর ভালোবাসা, ত্যাগ, আত্মনিবেদন, আত্মনিয়োগ করা। ইউরোপীয় বিজ্ঞান আমরা নিতে পারি, প্রযুক্তিকে নিতে পারি, কিন্তু ইউরোপের সমাজবিজ্ঞান ইসলাম বা মুসলমান নিতে পারে না। তার কারণ ইউরোপের সমাজবিজ্ঞানের ভিতরে মুহাব্বত নাই, স্বার্থবাজি আছে। ইউরোপের সমাজবিজ্ঞানের ভিতরে মুহাব্বত নাই, তারা পরিবারকে ভেঙে দেয়। ইউরোপীয় সমাজবিজ্ঞানের ভিতরে মুহাব্বত নাই, তারা প্রতিবেশীকে চেনে না। ইউরোপীয় সমাজবিজ্ঞানের ভিতরে মুহাব্বত নাই, বাবা তার ছেলেকে চেনে না, ছেলে তার মাকে চেনে না, মা তার স্বামীকে চেনে না। বাস্তবতা কিনা? কেন? মুহাব্বত নাই। ইউরোপের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা গ্রহণ করতে পারি, ইউরোপের সমাজবিজ্ঞানকে আমরা নিতে পারি না, সেখানে মুহাব্বত নাই। আর এই মুহাব্বতকে তারা ইচ্ছা করেই ছুঁড়ে ফেলে দিয়েছে। সামাজিক চেইন, সম্পর্কের যে মাপকাঠি, সম্পর্কের যে স্বরূপরেখা, এই সবগুলোকে তারা নিজেরাই মুছে দিয়েছে। কিন্তু আল্লাহ বলতেছেন না, মুহাব্বত সব জায়গায় থাকবে। মুহাব্বত ছাড়া, মুহাব্বতের আঠা ছাড়া তোমরা এক জায়গায় থাকতে পারবে না। আর এক জায়গায় যদি থাকতে না পারো, তাহলে ইসলামের প্রয়োগ করা যাবে না। আপনার পরিবার নাই, আপনি ইসলামের প্রয়োগ করবেন কোথায়? আপনার সমাজ নাই, আপনি ইসলামের প্রয়োগ করবেন কোথায়? আপনার প্রতিবেশী নাই, আপনি ইসলামের প্রয়োগ করবেন কোথায়? আল্লাহ তো আপনাকে পাঠাইছে হলে একে অপরের জন্য। আর ইউরোপীয় নৃবিজ্ঞান বলে যে মানুষ এমন একটা প্রাণী যে হলো স্বার্থবাজ, শুধু নিজেকে চেনে। মানুষের এই যে অপূর্ণাঙ্গ সংজ্ঞা তারা দাঁড় করালো, সংজ্ঞায়িত করলো যে মানুষ মানেই স্বার্থবাজ, সংজ্ঞাতেই ভুল করলো কিনা? আল্লাহ কি বলতেছেন? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল। তোমাদেরকে বনি আদম নারী পুরুষ থেকে তৈরি করেছি এবং তোমাদেরকে পরিচিতি দান করেছি, পরিচয় দিয়েছি শুউবান ওয়া কাবাইল, গোত্র এবং বংশীয় পরিচয়ে পরিচিত করেছি। কাবাইল মানে গোত্র, শুউব মানে অংশ, শাখা। তো গোত্র কি এক মানুষে হয়? শাখা কি এক মানুষে হয়? হয় না। তোমাদের পরিচয়টাই আমি দুনিয়াতে, তত তোমাদেরকে দুনিয়াতেই পাঠাইছি সংঘবদ্ধ করে। জন্ম নিয়েছে একা, আমার কাছে ফিরে আসবা, মৃত্যুবরণও করবা একা, মাঝখানের জিন্দেগি তোমার একা নয়, শুউবান ওয়া কাবাইল, এই দুই পদ্ধতিতে হতে হবে। লিতাআরাফু, এটাই তোমাদের পরিচয়, এটাই তোমাদের পরিচয়। হ্যাঁ, এটা তোমাদের বংশমর্যাদা রক্ষার কোনো কিনা সনদ না, কিন্তু এটা তোমাদের পরিচয়। তুমি অমুক সমাজের, তুমি অমুক গোত্রের, তুমি অমুক বংশের। তার মানে কি বোঝা গেল এখানে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সামাজিক জীব হিসেবেই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মানুষদের সামাজিক জীব, এইটা আমরা শিখি হলো গ্রিক ফিলোসফারদের কাছ থেকে, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, এদের কাছ থেকে। অথচ আল্লাহ ১,৫০০ বছর আগেই বলে দিয়েছে। তারপরেও আবার এরা বলতেছে যে মানুষ হলো এমন যে স্বার্থবাজ একটা প্রাণী, সে শুধু নিজে টিকে থাকতে চায়। এটা ভুল কথা। ইসলামের ফিলোসফি, ইসলামের দর্শনটাই হলো অন্যের জন্যে, অন্যের জন্যে, অন্যের জন্যে। সবচাইতে অন্যের জন্য নিবেদিত প্রাণ ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মালিক বিন দিনারের ঘটনা আমাদের আছে, হেকায়াতে সাহাবা আছে, হায়াতুস সাহাবা আছে। সাহাবায়ে কেরামদের দানের যে ঘটনাগুলা, অন্যের জন্য ত্যাগ করার যে ঘটনাগুলা, এগুলো ইসলামের ইতিহাস শুধু নয়, এইগুলো সারা বিশ্বের সকল ভুলভাল মন্তব্য আর মতামতের বিপরীতে সর্বোচ্চ সুস্পষ্ট দলিল। মানুষ কখনো একাকী জীবনযাপন করতে পারে না, মানুষ কখনো শুধু নিজেরটা চিন্তা করতে পারে না, কারণ মানুষ মাত্রই সে গোত্রের অন্তর্ভুক্ত, সমাজের অন্তর্ভুক্ত। আর গোত্র আর সমাজে বসবাস করতে গেলে মানুষ একে অপরের সাথে জুড়বে আর মিলবে হলো মুহাব্বতের সাথে। কিসের সাথে জুড়বে? মুহাব্বতের সাথে। এটাই ইসলামের দর্শন, এটাই ইসলামের সমাজ কাঠামো। ইউরোপ আলারা আমাদের এই সমাজ কাঠামোকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার তাই করতেছে।
বিয়েকে কঠিন করে দেওয়া, পরিবারগুলোকে ছোট করে ফেলা, এরপরে যে বিয়ে না করতে উৎসাহ দেওয়া, বিয়ের রাস্তায় যেন না যায় এই জন্য করে ট্রান্সজেন্ডারিজম থেকে শুরু করে নিয়ে আরও যা যা আছে এগুলোকে প্রমোট করা, বাস্তবায়ন করা, এর জন্য করে উপদেষ্টা নিয়োগ দেওয়া না গেলে তাও দেওয়া। জেনা আর ব্যভিচারকে আম করার জন্য জেনা আর ব্যভিচারের ঠিকাদারের কন্ট্রাক্টরদেরকে উপদেষ্টাতে বসানো। কথা চলে যায় একদিকে, আমি ওইদিকে যাবো নাই নিয়ত করছিলাম আজকে, আমি এই জন্য নিয়ে আসছি অন্য কিছু। বাস্তবতা এইগুলো চলে আসে, এইগুলো কথা যদি না বুঝাই না বলি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যদি না শুনি তাও জবাবদিহি করতে হবে যে হুজুর খালি আলাইছিলে রানী বামে জানকে। ভাই এটা আমার জিম্মাদারি, সচেতন করা, এটা আমার জিম্মাদারি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমাকেও দাঁড়াইতে হবে, আমার মুসল্লিদেরকে দাঁড়াইতে হবে। এই মুসল্লিরা কাল কিয়ামতের ময়দানে হয় আমার পক্ষাবলম্বন করবে, নয়তো আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এতগুলো মুসল্লি যদি আমার বিপক্ষে দাঁড়ায় যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি আমার থাকবে না। এতগুলো লাগবে না, একজন মুসল্লি যদি অভিযোগ করে আমার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না।